আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ড্রাগন ফলের কুঁড়িটা অনেক বড় হয়ে গেছে। মানে আজকে বোঝা যেতেছে আজকে এটা ফুটে যাবে। সো এটা ফোটার পর আমার এটাকে পরাগায়ন করে দিতে হবে। পরাগায়ন না করলে কিন্তু আবার ফল সেটিং হবে না। লেটস সি। অলমোস্ট 30 মিনিট আমাকে ওয়েট করা লাগছে। 30 মিনিট পরে আইসা দেখি যে আমার কুঁড়িটা পুরোপুরিভাবে ফুটে গেছে। সো ফার্স্ট অফ অল আপনারা একটা স্পুন নেবেন, অথবা আপনার চাইলে হাত দিয়েও করতে পারেন। সো আমি এখানে একটা স্পুন, যেটাকে আমরা চামচ বলি, তো চামচ নিয়েছি। তো চামচ দিয়ে আমরা প্রথমে কি করতেছি যে ফুলের ভেতরের অংশে ওই পুংকেশরগুলা আছে, তো এটাকে আমরা পুংকেশর চক্র বলি আর কি। তো পুংকেশর থেকে আমি পরাগরেণুগুলা চামচ দিয়ে কালেক্ট করতেছিলাম। তো ওইখানে যে একটা লম্বা এর মতো ডাটার মতো দেখছেন, ওটা গর্ভকেশর বা গর্ভদণ্ড। সো আমরা যে পরাগরেণুগুলো কালেক্ট করতেছি, ওগুলা অ্যাকচুয়ালি আমরা ওই গভ্রমণ্ডের মধ্যে দিব, যাতে এটা ফুলটা ফার্টিলাইজ হয়। সো আমি এখানে একটা কটন বার নিয়েছি। কটন বার নিয়ে ওই পরাগরেণুগুলা ওই গর্ভদণ্ডের মুখে দিয়ে দিচ্ছি। সো এটা দেওয়ার সময় দেখতে পেলাম যে ওই স্পুন থেকে, চামচ থেকে ওই পরাগরেণুগুলা ওটার মধ্যে খুব একটা দেওয়া যাচ্ছে না, কারণ আমার ওই স্পুনের মধ্যে একটু পানি ছিল মেবি, এর জন্য পরাগরেণুগুলো ওটা আটকে ছিল। সো বিকল্প পদ্ধতি হিসাবে আমি আমার হাতকেই ব্যবহার করেছি, যেটা ভিডিও শেষের দিকে দেখতে পারবেন। তো আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও করতে পারেন, এটা যেটা আপনার সুবিধা হয়। সো আমি চামচ দিয়ে দেখালাম, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। সো এভাবে আপনারা ড্রাগন ফলের ফুলকে খুব সহজেই পরাগায়ন করে দিতে পারবেন। সো একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা ওই ড্রাগন ফুলটাকে পলিথিন দিয়ে আটকাই দিবেন, যাতে করে বৃষ্টির পানি ফুলের ভেতরে জমা হতে না পারে। যদি বৃষ্টির পানি ফুলের ভেতরে জমা হয়ে যায়, সেই ক্ষেত্রে ফুলটা নাও বাঁচতে পারে, ফলটা নাও সেটিং হতে পারে। সো এইটা আপনারা খেয়াল রাখবেন যদি বৃষ্টি আসে। আর এটা এই ফুলটা এক দুই দিন ভালো থাকে। তো একদিন পরে এটা চুপসে যায়, তখন এতটা ভয় নেই, তো বৃষ্টি আসলেও সমস্যা হয় না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।